হ্যালো বন্ধুরা, আমি এই লাস্ট 2 মাস খুবই ব্যস্ত ছিলাম, সে কারণে তোমাদের রেগুলার ভিডিও আমি শেয়ার করতে পারিনি। এক্সট্রিমলি সরি। তো আমি তোমাদেরকে এটা বলতে চাইছি, আমাদের ক্লাস 2 সেশন আজকে স্টার্ট হচ্ছে, আর আমার নতুন ব্যাচও স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি জয়েন করতে চাও, ডেসক্রিপশনে আমার নাম্বারটা রয়েছে, ডেফিনেটলি আমাকে নক করতে পারো, মেসেজ করতে পারো কিংবা ডাইরেক্টলি কল করতে পারো, ঠিক আছে? আর প্রথমত জানিয়ে থাকি যে এখন থেকে তোমরা রেগুলারলি ভিডিও পেয়ে যাবে। তো এখন আমি আর ব্যস্ত থাকবো না সেই লেভেলে, যেটা আমি প্রিভিয়াস 2 মাসে ছিলাম। ও স্টার্ট করবো। আজকে হলো ক্লাস টুর মধ্যে আমরা প্রিভিয়াস এটা করেছিলাম বেসিক ট্যাগের, আমাদের হেড ট্যাগ, টাইটেল ট্যাগের ইউজেস কী রয়েছে, এইচটিএমএল রুট এলিমেন্ট কাকে বলে, এগুলো আমরা বেসিক ডিসকাশন করেছিলাম। আজকে যেটা আমরা করব সেটা হলো কি ক্লাস টুয়ের বেসিক এইচটিএমএলের বেসিক কোড নিয়ে কিছু ডিসকাশন করব। ওকে, প্রথমে আমাকে কী করতে হবে, তোমরা সকলে যেন বয়লার প্লেট এবং টেমপ্লেটটাকে নিয়ে আসতে গেলে, লাইক এইচটিএমএলের যে বেসিক স্ট্রাকচার আছে সেটাকে নিয়ে আসতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হলো শিফট 1 প্রেস করব। ঠিক আছে, শিফট 1 প্রেস করলাম। দেখো এখানে এমএট অ্যাব্রিভিয়েশন চলে এসেছে। যখন আমার সাজেশন চলেছে তখন আমি সিঙ্গেল যে এক্সক্লেমেশন মার্কটা রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পর দেখো আমার পুরো বয়লার প্লেটটা চলে এসছে, যে এইচটিএমএল লেখার জন্য যে সিনট্যাক্স, যে স্ট্রাকচারটা আমাদের দরকার সেটা আমার সম্পূর্ণ চলে এসছে। এবার আমরা কি করব, প্রিভিয়াস ক্লাসে আমাদের ডক টাইপ, এইচটিএমএল, হেড ট্যাগ, বডি ট্যাগ, এগুলো কি ইউজেস রয়েছে সেগুলো আমরা সব ডিসকাশন করেছিলাম। তো আজকে আমরা বেসিক কয়েকটা ট্যাগ নিয়ে ডিসকাশন করব, যেটা সবচেয়ে আমাদের বেসিকের মধ্যে পড়ছে। H1 থেকে আমাদের যে H6 পর্যন্ত বেসিক হেডিং ট্যাগ রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। H1 স্টার্টিং, লাইক H1টা আমার স্টার্টিং হয়েছে, ক্লোজিং হয়েছে এখানে। যখন কোনো দেখবে লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে যেটা রয়েছে আমাদের, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যাগ এইচটিএমএলের। ঠিক আছে, তো এইচটিএমএলের হেডিং লেখার জন্য মনে রাখবে, কোনো সেকশনের যদি টাইটেল লেখার থাকে কিংবা কোনো টেক্সটের যদি মেন টাইটেল লেখা থাকে, তো সে টাইটেলটাকে লেখার জন্য কিন্তু আমাদের একটা করে কোড রয়েছে, লাইক একটা ট্যাগ রয়েছে এইচটিএমএলের। সেই ট্যাগগুলো হলো H1 থেকে H6 পর্যন্ত। এবার সবগুলো আমরা ইউজ করে দেখবো একে একে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমাদের H1 ট্যাগ আছে। সেকেন্ড আমাদের যেটা রয়েছে সেটা হলো H2 ট্যাগ। থার্ড যেটা রয়েছে সেটা হলো H3 ট্যাগ। H3 ট্যাগ লিখলে আমাদের এখানে সাজেশন চলে আসবে। H4 লিখলে সাজেশন চলে আসছে। তো আমি পুরোটা লিখছি না, তোমরা ঠিক এইভাবে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। H6 পর্যন্ত আমি লিখলাম। জাস্ট এখানে আমি লিখলাম হেডিং 1, heading 2, heading 3, heading 4, heading 5, heading 6। তো আমরা কি করলাম, 6টা আমরা হেডিং ট্যাগ যেটা রয়েছে তার মধ্যে আমরা এখানে কি দিয়েছি, সাম কন্টেন্ট দিয়েছি। আমার কাছে এই মুহূর্তে কোনো আমি পেজ বানাচ্ছি না, তো সেই জন্য সিম্পল উদাহরণের জন্য আমাদের হেডিং 1, হেডিং 2, হেডিং 3, 4, 5, 6 করে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব, আউটপুটটা দেখব যে আমাদের কি আউটপুটে প্রদান এসছে। চলো, তা আউটপুটটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা গো টু লাইভ সার্ভারে যেতে পারি এবং আমরা এখান থেকে সিম্পল কপি পাথ করে নিতে পারি। কপি পাথ করলাম, শর্টকাট কিও রয়েছে, তোমরা আরেকবার চেক করে নিতে পারো। শর্টকাট কি যেটা রয়েছে শিফট প্লাস অল্ট প্লাস সি। তো আমি শর্টকাট কি থেকে আমার সবচেয়ে এটাই বেশি সুবিধা হয়, তাই আমি কি করলাম, কপি পাথ করে নিলাম। এবার আমি কি করব, ডাইরেক্টলি আমি আমার কোডে রান করব। চলো, ব্রাউজারে রান করব। এখন আমি কি করলাম, এখন আমার একটা গুগল যে ক্রোম ব্রাউজার আছে সেখানে আমি ইউআরএল গিয়ে যেটা কপি পাথ করেছিলাম সেটাকে আমি Ctrl+V করে পেস্ট করে দিয়েছি। এবার আমি কি করব, এটাকে রান করব। রান করে দেখে আমার আউটপুটটা কি এসছে, এই যে, এবং আমার আউটটা চলে এসছে আউটপুটটা। এখানে আমার হেডিং 2 দেখতে পাচ্ছ, হেডিং 1 দেখতে পাচ্ছ, হেডিং 2 দেখতে পাচ্ছ, হেডিং 3, 4, 5, 6। বাট এখানে একটা কমন জিনিস কি রয়েছে, আমার হেডিং 1 মানে H1 থেকে স্টার্ট করে H6 পর্যন্ত যতগুলো আমি হেডিং ইউজ করা হবে লিখেছি, ততগুলোর একটা করে সাইজ দেখবে, ফন্ট সাইজ অটোমেটিক্যালি প্রিডিফাইন করা আছে। H1 এর সবচেয়ে বড়, H2 এর তার থেকে একটু ছোট, H1 এর তুলনায় ছোট, H2 এর থেকে H3 তার থেকে তুলনায় ছোট। তো এগুলো আমরা পরপর একটু করে ছোট রয়েছে। H6 হলো সবচেয়ে ছোট, H1 হলো সবচেয়ে বড়। তো এগুলো আমাদের ডিপেন্ড করে প্রজেক্টের ওপরে কেমন টাইটেল হবে, সাবটাইটেল হবে। তো সাবটাইটেলে আমি কোন ট্যাগটা ইউজ করবো, H2 করতে পারি, 3 করতে পারি, মেন টাইটেলের জন্য আমি H1 করতে পারি। সেগুলো আমাদের প্রজেক্ট করতে করতে অটোমেটিক্যালি আমাদের সেন্স চলে আসবে। ঠিক আছে,
তো H1 থেকে H6 পর্যন্ত আমরা যে ট্যাগটা লিখলাম সেটা হলো আমাদের কি HTML এ বেসিক ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ বলা যেতে পারে। এটা কোনো টেক্সট লেখার জন্য, কোনো সেকশন ক্রিয়েট করার জন্য আমাদের যে বেসিক হেডিংগুলো থাকে, বেসিক টাইটেলগুলো থাকে, সে টাইটেলগুলো আমরা ডাইরেক্টলি না রেখে আমরা H1 থেকে H6 পর্যন্ত যে কোনো ট্যাগ ইউজ করে আমরা ইজিলি লিখতে পারি HTML এ। আরেকটা বেসিক কোড ট্যাগ হলো যেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আমাকে কি করতে হবে? পি ট্যাগ। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আমরা একটা ফাইলে, একটা ওয়েব পেজে, লাইক একটা পেজে, একটা ফাইল বলতে পারো, একটা পেজ বলতে পারো, একটা পেজে আমরা H1টাকে কতবার ইউজ করতে পারি? যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, না জানা থাকলে কোনো প্রবলেম নেই, আমি বলে দিচ্ছি। H1 ট্যাগটা যেটা রয়েছে সেটা আমরা কিন্তু অ্যাজ পার রুলস হিসাবে আমরা একটা পেজে একবারই ইউজ করতে পারি। কারণ হলো H1 মানে হলো হেডিং 1, সবচেয়ে মেন টাইটেল। আমাদের পুরো প্রজেক্টের মধ্যে মেন টাইটেল কিন্তু একটাই হয়, তো সেই কারণে কি করব, মেন টাইটেলটা আমরা একবারই ইউজ করব। এবার আমি বলেছি যখন আমরা সাবটাইটেল লিখবো কিংবা আরও টাইটেল যেগুলো থাকবে সেগুলো লিখবো, সেগুলো আমরা H2 লিখতে পারি, H3 লিখতে পারি, H4এও লিখতে পারি, 5, 6 যা খুশি আমরা নিজের পছন্দ মতো লিখতে পারি। আরেকটা পয়েন্ট হলো যে H2 থেকে H6 পর্যন্ত এখানে আমাদের কোনো কন্ডিশন নেই, এই টাইটেলগুলো লেখার জন্য আমরা মাল্টিপল টাইম এই ট্যাগগুলোকে ইউজ করতে পারি, কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। বাট H1 ট্যাগটা আমরা অ্যাজ পার রুলস হিসাবে একটা পেজে একবারই ইউজ করব, মাল্টিপল টাইম ইউজ করলে প্রবলেম হতে পারে, ঠিক আছে? বাট প্রশ্ন হলো এবার দেখি H1 ট্যাগটা আমি একবার ইউজ করে কোনো প্রবলেম হয় কি? কিন্তু এখানে HTML এর সঙ্গে সঙ্গে কোনো এরর আসবে না। হেডিং 1 অলসো। চলো আরেকবার আমরা রান করে দেখি। দেখো হেডিং 1 অলসো একই মাপের এখানে চলে এসেছে, বাট আমি এখানে ভুল স্ট্রাকচার ক্রিয়েট করেছি। এখানে কিন্তু আমি একটা পেজে হেডিং 1 দুটো ইউজ করেছি, সেজন্য আমি ভুল করেছি, বাট এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো এরর আসবে না। বাট অ্যাজ পার রুলস আমার এখানে কোনো কন্ডিশন নেই, এটাকে দুবার ইউজ করার রুলস নেই, তো আমি এখানে কি করব, একবারই H1 ট্যাগটাকে ইউজ করব। আর H2 থেকে H6 পর্যন্ত সেগুলো আমরা মাল্টিপল টাইম ইজিলি ইউজ করতে পারি, সেখানে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। ওকে, চলো এবার বেসিক ট্যাগের মধ্যে আমি আরেকটা জানবো, সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। চলো প্যারাগ্রাফ ট্যাগ দেখে নিই। প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আমাদের সবচেয়ে সুবিধা হবে, যেহেতু আমরা বেসিক করছি তো স্টার্টিংয়ে আমরা কোনো সাজেশন এভাবে নেব না। আমরা কি করব, লেস দেন লিখবো, তারপরে পি লিখবো, দেন গ্রেটার দেন লিখবো, অটোমেটিক্যালি সাজেশনে ক্লোজিং ট্যাগটা চলে আসছে, ঠিক আছে? তো কী করব আমরা, এইভাবে আমরা কোনো প্যারাগ্রাফ লেখার জন্য HTML এ বেসিক ট্যাগের মধ্যে প্যারাগ্রাফটা অলসো পড়ছে। তো প্যারাগ্রাফ ট্যাগ আমরা কী করব, বেসিক প্যারাগ্রাফ লেখার জন্য, বেসিক না প্যারাগ্রাফ লেখার জন্যই আমরা পি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফটা লিখবো, ঠিক আছে? যে কোনো টেক্সট, যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো ডেফিনেশন যা কিছু লিখে না কেন আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো, ঠিক আছে? তো আমার কাছে এই মুহূর্তে কোনো ডামি প্যারাগ্রাফ নেই, কোনো প্যারাগ্রাফ নেই। তো আমি কি করব, আমি একটা ডামি প্যারাগ্রাফ নেব। কোথা থেকে নেব? আমি এখান থেকে নিয়ে নেব, সেজন্য তো আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ইউজ করছি। তো এখানে আমাকে ইউজ করতে গেলে কি করতে হবে, LO ডামি প্যারাগ্রাফ নিতে গেলে লরাম থেকে আমরা নিতে পারি LOREM। LO লিখলে আমার এখানে এর অ্যাব্রিভিয়েশনে সাজেশন দিয়ে দিচ্ছে। যখন আমাকে সাজেশন দিয়ে দেবে, আমার তো টাইম নষ্ট করে লাভ নেই, আমি সঙ্গে সঙ্গে লিখে নেব, সঙ্গে সঙ্গে আমি এন্টার করে দেবো। তো লরামটাকে আমি এন্টার করে দিলাম। দেখো এখানে যখনই আমি এন্টার করে দিয়েছি, আমার প্যারাগ্রাফ ট্যাগ এখানে আমার অলরেডি চলে এসেছে। ওকে, দেখো এখানে আমি একটা কথা বলে দিই, যখন তোমরা স্টার্টিংয়ে প্যারাগ্রাফ ট্যাগটা লিখবে, এখানে আমার নিচে একটা স্ক্রল বার চলে আসবে। তো এই স্ক্রল বারটাকে আটকানোর জন্য আমরা কি করব, Alt-Z প্রেস করব। Alt-Z প্রেস করলে আমাদের নিচের লাইনে ব্রেক করে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। চলো এবার প্যারাগ্রাফ ট্যাগের আমরা আউটপুটটা দেখি। এই তো আমার প্যারাগ্রাফ ট্যাগের আউটপুটটা আমার চলে এসছে। আমার প্যারাগ্রাফটা খুব কম ছিল, তাই প্যারাগ্রাফটা চলে এসছে। আমি আরও যদি মনে হয়, সাপোজ তোমাদের মনে হলো আমি বড় প্যারাগ্রাফ চাই, তো কি করবে, এটাকে কি বারবার কপি করে পেস্ট করবে? করা যাক, দেখি হয় কি। ডেফিনেটলি হবে, কপি আর পেস্ট। তো আমি এখানে কপি করলাম আর এখানে সেম আমি পেস্ট করলাম, হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমার যদি অনেকটা বড় প্যারাগ্রাফ লাগবে ডামি স্যাম্পলের জন্য, তাহলে কি আমি বারবার এইভাবে কপি পেস্ট করব? না, তার জন্য একটা সিম্পল উপায় রয়েছে। কি উপায় রয়েছে?
এখানে ধরো আমি একটা প্যারাগ্রাফ, আবার আমি পুনরায় একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, ঠিক আছে। সেখানে আমি লরাম, LOREM, লরাম আমার অনেকটা বড় লাগবে, লাইক 10 লাইন কিংবা 20 লাইনের মতো। তখন আমি কি করব, অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি এখানে লরাম লিখে ইনটু প্রেস করব, Shift 8 ইনটু প্রেস করে আমি জাস্ট 10 লিখব। এখানে আমি এন্টার করব, দেখবে 10টা প্যারাগ্রাফ, লাইক 10টা লরামটাকে 10 দিয়ে ইনটু করলে যতটা হয় ঠিক ততটাই আমার এখানে চলে আসবে। দেখবে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আমার চলে এসছে, সিম্পল। তাহলে এখানে আমাকে কি করতে হলো, বারবার কপি পেস্ট করতে হলো না, সিম্পল লজিক। ওকে, চলো সেকেন্ড ক্লাসের এতটুকুই থাক, আজকে আমি আর এগোবো না। নেক্সট ক্লাসে আমরা কি করব, ইমেজ ট্যাগের পুরো ডেসক্রিপশন জানবো। ওকে, ইমেজ ট্যাগের ফুল ইউজেস আমরা জানবো VS কোডের সাহায্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাস আসবে নেক্সট শনিবারে। ওকে, আমার ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও, আমার ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ডেফিনেটলি তোমরা ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমার নতুন ব্যাচ আমি আবার পুনরায় স্টার্ট করব, তো তোমরা জয়েন করতে পারো। আজকের জন্য এতটুকুই থাক, ভালো থেকো, টাটা।